একদিনেই আউট 18 জন ব্যাটার, আর এতেই অভিষেক টেস্টের প্রথম দিনই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা। সেখানেই চলছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। আর প্রথম দিনের খেলা শেষে দেখা গেল একদিনেই নেই দুই দলের 18 উইকেট। এমন কীর্তি এর আগে অস্ট্রেলিয়ায় দেখা গিয়েছে মাত্র দুবার, আর এতেই রেকর্ডে উঠল এই স্টেডিয়ামের নাম। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। উদ্দেশ্য নতুন উইকেটের ফায়দা নেয়া। আগে থেকেই জানা ছিল এই মাঠের পিচের ধরন অনেকটা গ্যাবার মতো, ফলে বলে যেমন থাকবে এক্সট্রা বাউন্স, থাকবে বাতাসের কারণে যথেষ্ট সুইংও। সেটাই পুরোপুরি কাজে লাগালো মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতে পেরেছে মাত্র 34 ওভার। সেই 34 ওভারে 64 রানেই টাইগারদের হারাতে হয় 10 উইকেট, যেখানে মিচেল স্টার্ক একাই মাত্র 12 রান দিয়ে সাজ ঘরে ফেরান 6 জন ব্যাটারকে। মনে হচ্ছিল অজি বোলিং লাইনআপের সামনে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। তবে খেলার মোড়টা ঘুরে যায় দ্বিতীয় ইনিংসেই। তাসকিন শরীফুলদের বোলিং তোপে শুরু থেকেই চাপে থাকে অজি ব্যাটাররা। ম্যাট রেনশোকে সাজ ঘরে ফিরিয়ে উইকেট নেয়ার শুরুটা তাসকিনের হাত ধরে হলেও বাকি কাজটা একা হাতেই সামলান শরীফুল ইসলাম। মিচেল স্টার্কের মতো তিনিও স্বীকার করেন একে একে 6 উইকেট, যেখানে ছিল ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, প্যাট কামিন্সের মতো বড় বড় নাম। মাঝে স্পিনার মিরাজও এসে তুলে নেন 1 উইকেট। দিন শেষে অজিদের সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 165 রান। একদিনে দর্শকরা দেখে 18টি ডিসমিসাল। এর আগে কেবল দুবার এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়, যার দুটোই হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে একই বছর, অর্থাৎ 2025 সালের অ্যাশেজে। মেলবোর্নে একদিনেই পড়ে গিয়েছিল 20 উইকেট, আর পার্থে দেখতে হয়েছিল একদিনে 19 ব্যাটারের আউট। তবে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত সব ব্যাটারদের আউট হবার পরেই যেন চোখ খোলে বিশ্লেষকদের, উঠে উইকেট নিয়ে আলোচনা। এমনকি মিচেল স্টার্ক প্রেস কনফারেন্সে এসে স্বীকার করলেন তাকে উইকেট নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন করা হয়েছে একাধিকবার, যদিও তার মতে প্রথম দিনের হিসেবে অনেক ভালো উইকেট এটি। একটু আগেই আমাকে এই প্রশ্নটা কয়েকবার করা হয়েছে। মানুষ হয়তো ভাববে 18 উইকেট মানেই খারাপ উইকেট, তবে আমার মতে প্রথম দিন হিসেবে এটা বেশ ভালো উইকেট ছিল। এটা অনেকটা গ্যাবার উইকেটের মতোই আচরণ করেছে। প্রথম দিনে গ্যাবায় যেমনটা টেনিস বলের মতো একটু বাড়তি বাউন্স দেখা যায়, আজকেও ঠিক তেমনই ছিল। শুরুর দিকে পায়ের নিচে কিছুটা স্যাঁতসেঁতে বা চটচটে ভাব ছিল, আর আজকে দিনের শেষের দিকে বা আগামীকাল আশা করছি এটা আরো কিছুটা দ্রুত হবে। তবে উইকেট যেমনই হোক, প্রথম ইনিংসে কম রান সংগ্রহ করার পরেও যেভাবে টাইগার বোলাররা লড়াই করেছেন চোখে চোখ রেখে, তা নিয়ে হচ্ছে অনেক প্রশংসাও। দেখার পালা দ্বিতীয় দিন কোন পথে হাঁটে ম্যাকাই টেস্ট, দেখা যায় কিনা এমন দ্রুত সব উইকেটের পতন। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।